এবারে নজর রাখবো একটি হাড় হিম করা খবরের দিকে। ত্রিকোণ প্রেমের জের প্রেমিকাকে সারা রাত আমবাগানে অমানবিক মারধর করে খুনের চেষ্টা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। পলাতক দুই অভিযুক্ত, প্রশ্ন প্রশাসনিক তৎপরতার। ঘাটিতে ছড়াতেই টনক নড়ল পুলিশের। ত্রিকোণ প্রেমের জের, প্রেমিককে সারা রাত আমবাগানে অমানবিক মারধর করে খুনের চেষ্টা ও গায়ে মূত্র ত্যাগ। অভিযুক্তরা সেই ভিডিও নিজেরাই তুলে পোস্ট করলেন ফেসবুকে। ঘটনায় ক্ষুব্ধ নৈহাটির বিধায়ক পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়ে ফয়সালার আশ্বাস দিয়েছেন বিধায়ক সনদ দে। এদের সেকশন অ্যাড করে চরম শাস্তির দাবি আমি করেছি। নতুন করে এদের চার্জশিটে এবং সেকশন কি করে দিয়ে এই যে মুখের মধ্যে প্রসাব করে দেওয়া, মদ খাইয়ে প্রসাব করে দিয়ে সারা রাত ভোর মারধর এবং তার ভিডিও করেছে, সেই ভিডিও প্রকাশ্যে এসছে। এ চরম শাস্তি হওয়া উচিত। আমি তীব্র নিন্দা করছি এবং পুলিশের কেউ আমি অনুরোধ করেছি যে একে ঠিক করে যে ধারায় এরা পানিশমেন্ট পাবে সেই ধারা আপনাদের দিতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। না না, আমাদের ওদের বলে যাই না। আমি পুলিশের সাথে কথা বলেছি, তার বক্তব্য যে আমাদের কাছে সেরকম লিখিত অভিযোগ করেনি, তার জন্য করেন। আমি লিখিত কি অভিযোগ করেছে সেটা জানি না। পরবর্তী ভিডিও ফুটেজটা আমি নিজেও দেখেছি। মারাত্মক, এর ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। এবং আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং বলেছি যে ধারা দিলে এরা উপযুক্ত শাস্তি পাবে। ভবিষ্যতে কোনো ছেলেদেরকে এই ধরনের ব্যবহার যাতে না করে, বাড়ে নিয়ে মদ খাইয়ে, আমবাগানে মদ খাইয়ে মদের সাথে প্রসাব করে দেওয়া, আর তীব্র নিন্দা করছি আমি। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহল এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিন্দার ঝড় উঠেছে। নিন্দা করছেন শাসক দলের স্থানীয় বিধায়ক থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য। এই ছবি ভাইরাল হতেই আতঙ্কিত এলাকাবাসী। জেঠিয়া থানায় অভিযুক্ত শুভ্রনীল এবং জিৎ নামে ওই দুই অভিযুক্তকে জেঠিয়া থানার পুলিশ লঘু ধারায় মামলা করে আদালতে পাঠালে ব্যারাকপুর আদালত তাদেরকে জামিন দিয়ে দেয়। বললাম তো যে আমি সেই দিনের পরের থেকে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি আর বলার মতন জায়গায় নেই। হ্যাঁ, প্রশাসনের সঙ্গে আমি সেদিন রাত্রেবেলায় আমাদের এলাকার যারা মোটামুটি আমার সঙ্গে দল করে, এলাকার যারা ছেলেরা আছে, পুলিশকে আমরা জানিয়েছি। পুলিশ কিন্তু ওদেরকে নাকি ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রধানের কাছে সঙ্গে সঙ্গে আমরা জানাই, প্রধান কিন্তু এটা নিয়ে আমাদের পাশে আছে, যথেষ্ট সহযোগিতা করছে। এবং এই নিয়ে কিন্তু পুলিশ আমার কাছে একটাই প্রশ্ন স্যার, যে উনি এরকম মর্মান্তিক দৃশ্য এই ভিডিও দেখার পরে তাদেরকে কি করে ছেড়ে দিল, উত্তর আমার কাছে নেই। তারা এখন পলাতক শুনেছি যে তাদেরকে নাকি ধরে আনা হয়েছে। তাদেরকে নাকি কালকে নাকি ওরা নাকি হাওড়া পর্যন্ত নাকি গেছিল, সেখান থেকে নাকি আবার ধরে আনা হয়েছে। তারপরে এখন প্রশাসন চলছে, কোর্টে ওর মা গেছিল, কোর্ট কেস চলছে। এটা নিয়ে আমার সব যাই হোক না কেন স্যার, এর কিন্তু আমি চূড়ান্ত বিচার চাই। এর বিচারের আশায় কিন্তু আমি আছি। আর যদি বিচার আমরা আমাদের শাসক অবশ্যই এটাই হচ্ছে। হ্যাঁ, আমরা জেঠিয়া থানার গাফিলতি না, জেঠিয়া থানার গাফিলতি না। আমি জানি না যে ওনারা পুরো ভিডিওটা দেখেছেন কিনা বা কি সেই মুহূর্তে ছেড়ে দিয়েছিল। এখন কিন্তু ওরা পুরো ভিডিওটা দেখেনি। এখন কিন্তু শুনছি পুলিশ কিন্তু যথাযথ প্রশাসন কিন্তু গ্রেপ্তার করার কথা বলেছে। তবে আক্রান্ত সন্দীপ ঘোষ জানান, এক যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, আর সেই রিলেশন থেকে সরে আসার জন্যই শুভ্রনীল এবং জিৎ তাকে বাড়ি বাড়ি প্রাণনাশের হুমকি দিচ্ছে। অভিযুক্ত দুই যুবক কয়েকদিন আগে সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে যায় রবীন্দ্রপল্লীর কাছে আমবাগানে। তাকে সারা রাত বেধড়ক মারধর করে এবং মেরে ফেলার চেষ্টা করে তারা। রক্তাক্ত অবস্থায় পালিয়ে কোনো রকমের প্রাণে বাঁচে আক্রান্ত প্রেমিক। আমি স্যার বন্ধুর সাথে আমি ঘুরতেই বেরিয়েছিলাম। হঠাৎ করে রাত্রেবেলা আমার ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম, তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর, ঝামেলাটা মিউচুয়াল করবো। ঝামেলা যে ওর সাথে অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা। তো ভালোবাসা ছিল। হ্যাঁ, ওই মেয়েটার সাথে। নাম কি? দেপ্তিশা ব্যানার্জি। তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে, তো এবার হট করে ওই মেয়ে
সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি, আমাকে বলেছে সরে যেতে। হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে 19 তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায়। এই কারণে হ্যাঁ আগে আমাকে স্যার ফোন করা হয়, আমি স্যার যাইনি। কি ঘটনা হয়েছে, কারা মেরে জি স্যার, হ্যাঁ স্যার আমাকে জিৎ সরকার আর সুব্রনীল কিসকু বলে ছেলেটা মেরেছে। স্যার আমাকে ডেকেছে যে ঝামলা মিউচুয়াল করবো বলে। এবার আমি ভিএস মার্টের সামনে তো অনেকবার ডেকেছে, আমি ফার্স্টে ফোন তুলিনি, তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয়। তো এবার আমি স্বর্ণদীপ বলে বন্ধুর সাথেই ছিলাম, তো আমাকে বারবার বলেছিল যেতে না। তাও আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি ফাংটি ছিল স্যার, হ্যাঁ ঘুষি মারে, হ্যাঁ মুখে পেচ্ছাপ করে, মুখে টয়লেট করে, গায়ের মধ্যে টয়লেট করে দেয়। না আমি মা, সেই অবস্থা আমি নেই, আমি মা, আমি যে অবস্থা নিয়ে পেয়েছি আমাকে সেই ছেলে বউটা ফোন করলো, আমাকে বললো, আমি সেখানে গেলাম। সেই হ্যাঁ না আমার ছেলে ক্ষতবিক্ষত এখানে চলে এসে একটি টোটো পেয়েছিল, সেই টোটোতে আমার ছেলেকে এখানে নামিয়ে দিয়েছে। আমি সেই অবস্থায় ওই ছেলেকে ওর বাড়িতে গেছি, ছেলেকে জিতের মাকে বললাম তোমার ছেলে কোথায়, বলে আমার ছেলে কোথায় নেই। পুলিশ এখন আইন কি ব্যবস্থা নেবে? হ্যাঁ থানা অভিযোগ করেছি। দুই অভিযুক্তকে জেঠিয়া থানার পুলিশ লঘু ধারায় মামলা করে আদালতে পাঠালে ব্যারাকপুর আদালত তাদেরকে জামিন দিয়ে দেয়। জামিন পেয়ে আপাতত ওই দুই অভিযুক্ত গা ঢাকা দিলে আতঙ্কে রাতে ঘুম উঠেছে ভুক্তভোগী সন্দীপ ঘোষ এবং তার পরিবারের। আর এতেই ক্ষুব্ধ শাসক দলের স্থানীয় বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। প্রশ্ন উঠছে প্রশাসনিক তৎপরতার। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।